Hello everyone, Assalamualaikum. It's me, Lamim Rahman Sohan. Welcome back to my YouTube channel and my another YouTube new vlog. So guys, তো তোমরা সবাই কেমন আছো? I hope তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি এবং সেফ আছি। সো আজকের ব্লগটা হচ্ছে 1st ফেব্রুয়ারির ব্লগ। সো প্রতি বছরই আমাদের স্কুল থেকে গার্ডিয়ান গ্রুপ থেকে একটি পিকনিকে নিয়ে যাওয়া হয়। সো এবারও আমাদেরকে পিকনিকে নিয়ে গিয়েছিল ম্যাজিক আইল্যান্ড, ক্যারানিগঞ্জে, আনোয়ার সিটি যেটা ম্যাজিক আইল্যান্ড আছে ওইখানে। সো ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তো ইয়েস, আমি তো অলওয়েজ লেট বাই দ্য ওয়ে। ওইখানে যে সারা দিন মানে একটা দিন আমি কি করি না করি এভরি ডিটেলস তোমার সাথে এই ব্লগে শেয়ার করবো। সো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো অ্যান্ড এনজয় মাই ব্লগ। সো হ্যালো, এটা হচ্ছে 1st ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি 1 তারিখে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নিয়েছি অ্যান্ড ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে এখন রেডি হব। তো ওই দিন আমরা সকাল 4টা বাজে ঘুম থেকে উঠে পড়ছি, কজ 8টা বাজে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল, বাট ওখানে যেয়ে অনেক লেট হয়ে গেছে বাই দ্য ওয়ে। তারপর আমরা এই তো সুন্দর করে একটু রেডি হয়ে নিলাম অ্যান্ড ইয়েস, এই তো আমার বোন। তারপর আমরা অনেক তাড়াতাড়ি করে চলে গেছি, কজ আমাদের যে টিকিট ওখানে লেখা ছিল যে আমাদের বাস সকাল 8টা বাজে ছাড়বে, বাট ওইখানে যে এই বাস ছাড়তে 9:30 বেজে গেছে। তারপর এই তো আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো অ্যান্ড দেখতে তো পেলে ব্রেকফাস্টে কি আছে। দেন ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল অ্যান্ড এই তো আমার অবস্থা। আমার আপু চলে গেছে পিছনে ওর ফ্রেন্ডের কাছে অ্যান্ড আমি এতগুলা ব্যাগ নিয়ে বসে আসলাম, মানে সবার ব্যাগ আমার পাশের সিটে আর কি ছিল। তারপর এই তো আমি একটু যাচ্ছিলাম অ্যান্ড একটু সুন্দর ক্লিপস নিচ্ছিলাম। তারপর ফাইনালি চলে আসলাম ম্যাজিক আইল্যান্ডে। তারপর আমাদের বাস আর কি ওইটার গেট দিয়ে ঢুকে গেল, মেন গেট যেটা, ওখান দিয়ে আর একটু সামনে যে আমাদের বাস আর কি স্টপ হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা ব্যাগপত্র যা আছে সব নিয়ে বাস থেকে নেমে গেলাম অ্যান্ড এই তো বাস থেকে নিয়ে কাউন্টারের দিকে যাচ্ছিলাম। কাউন্টারে আমাদের টিকিটটা দেখিয়ে দেন আমরা ম্যাজিক আইল্যান্ডের ভিতরে ঢুকে গেলাম। অ্যান্ড এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গার্ডিয়ান যে গ্রুপের পিকনিকটা, ওইটার প্যান্ডেল, কজ এখানে আরও অনেক পিকনিক হচ্ছিল, 7টা পিকনিক টোটাল হচ্ছিল। এখানে ঢাকা ইউনিভার্সিটির একটা পিকনিক হচ্ছিল, আরো অনেক মানে জায়গা থেকে পিকনিকে আসছে মানুষ। তারপর এই তো আমরা ঢুকে গেলাম অ্যান্ড এত সুন্দর আর অনেক বড়। আমরা তো এত বড় দেখে রুমে ঢুকি নাই, আমরা বাইরে আমাদের যে সুইমিং পুলের ওইখানে একটা লকার রুম আছে, প্লাস হচ্ছে একটা চেঞ্জিং রুম আছে। সো এখানেই আমরা আর কি রেডি হয়েছি বাই দ্য ওয়ে। তারপরে তো আমরা রাইডে উঠে গেলাম অ্যান্ড ফার্স্টে উঠলাম যে ফ্লাইং চেয়ারে অ্যান্ড অনেক মজাই লাগতেছিল, বাট আমার আপু তো ফ্লাইং চেয়ারে উঠে একদম ফিট হয়ে গেছে বাই দ্য ওয়ে। তারপর আমরা তো একটা মিনি রোলার কোস্টার ছিল, এখানে উঠলাম অ্যান্ড এত সুন্দর যে দেখতে পাচ্ছ তোমার ডাইনোসর অ্যান্ড এগুলো অটোমেটিক্যালি নিজেদের সাউন্ড করে আর কি, গাছও সাউন্ড করে, কথা বলে বাই দ্য ওয়ে। এটা অনেক সুন্দর ছিল আর কি এই জায়গাটা। তারপর আমরা এই তো রাইড উঠা শেষ হলে আমরা সুইমিং পুলে চলে আসলাম অ্যান্ড অনেকক্ষণ সুইমিং পুলে থাকলাম অ্যান্ড এখানে ফার্স্টে কিছুক্ষণ ওয়েব দেয়নি, তাই হচ্ছে গিয়ে ওয়েব দিয়েছে অ্যান্ড এত মজা করেছি। তারপর আমরা এই তো চেঞ্জ করে আবার রেডি হয়ে চলে আসলাম অ্যান্ড আমার খাওয়া দাওয়া ততক্ষণে করে ফেলেছি বাই দ্য ওয়ে, বাট খাওয়া দাওয়ার কোনো ভিডিও করা হয়নি, কজ এত মানুষ অ্যান্ড কি বলবো তোমাদেরকে, কত কষ্ট করে চেয়ার খুঁজে যে বসেছি। বাই দ্য ওয়ে খাবারটা কিন্তু মজাই ছিল। তারপর আমরা এই তো একটু হাঁটছিলাম অ্যান্ড এখান দিয়ে আবার হেঁটে একটু দেখছিলাম পুরা রিসর্টটাকে। হ্যাঁ, এই তো এই জিনিসটা তো আমার কাছে অনেকই ভালো লেগেছে। তারপর এই তো আমরা বসে আছিলাম অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা পিকনিক আসছিল, ওরা মানে এখানেই মেবি গোসল টোসল করে একদম পুরা এখানে কাপড় টাপড় সব লেগে দিয়েছিল বাই দ্য ওয়ে। তারপর এই তো আমরা বসেছিলাম আর পিছনে সবাই খাচ্ছিল অ্যান্ড অনেক রাশ ছিল। তারপর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম অ্যান্ড একটু চাও খেয়েছিলাম, আম্মু এনে দিয়েছিল বাই দ্য ওয়ে। তারপর আমরা আরও কিছু টোকেন আমাদের কাছে ছিল, আমার আম্মুরও টোকেন ছিল, বাট আম্মু তো রাইডে উঠে না, তাই আমাদেরকে দিয়ে দিয়েছে। অ্যান্ড তারপর আমরা ওই রাইডগুলো আবার রিপিট করলাম অ্যান্ড দেন একটা মানে কার্ড ছিল ওইটাতে উঠছিলাম অ্যান্ড দেন এখানে অনেকক্ষণ কনসার্ট হলো অ্যান্ড এইবারের মতো এত মজা করে আর কি কনসার্ট আগে হয়নি, কজ 4 বছরদের নিয়ে যাচ্ছে, বাট এইবারটা বেস্ট ছিল।
সবাই মানে ডান্স করতেছিল, মানে স্টুডেন্ট থেকে ধরে তাদের বাবারা সহ ডান্স করতেছিল। অ্যান্ড আমিও একটু ডান্স করেছিলাম, এই ফার্স্ট টাইম আমি সবার সামনে আর কি কনসার্টে এরকম মানে সবার সাথে একটু ডান্স করছিলাম। আন্টিরাও ডান্স করতেছিল বাই দ্য ওয়ে, তারপরে তো আঙ্কেলরাও ডান্স করতেছিল। অ্যান্ড আমার দেখে অনেক হাসি আসতেছিল বাই দ্য ওয়ে, তারপরও মানে হাসিটাকে কন্ট্রোল করে আমি একটু ডান্স করে দিয়ে আসছি আর কি। অনেক অনেক মজা ছিল, এটা একটা বেস্ট ডে ছিল আমার এই বছরের। অ্যান্ড ইয়েস, অনেক মজা করলাম। দেন এই তো 3টা সিঙ্গার গান গেয়েছিল, একজনের নাম আমার একটু মনে আছে, তার নাম মেবি মোহিনী সামথিং লাইক দ্যাট, এরকমই। অ্যান্ড এই তো তারপর এখানে আমাদের বিকালে নাস্তাও দিয়ে দিল, বিকালে নাস্তাও ভিডিও করা হয়নি। দেন আমরা এই তো রওনা দিয়ে দিলাম। অ্যান্ড তারপর আমাদের বাসও ছেড়ে দিল, গান শুনতে শুনতে আরও স্টুডেন্টদের নাচ দেখতে দেখতে বাসের ভিতরে। তারপর আমরা বাসায় চলে আসলাম। অ্যান্ড ইয়েস, বাসায় এসে তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। অ্যান্ড আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে যেন আমার পরবর্তী কোনো নতুন ব্লগ তোমরাই প্রথমে দেখতে পারো। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে অ্যান্ড আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবে। সো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।